হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে 28 এপ্রিল, আর তোমরা যারা ডায়মন্ড হারবারে থাকো প্রত্যেকেই জানো আজ হরিণডাঙ্গা শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজো শুরু হচ্ছে। তো চলো আমরা সেখানেই যাচ্ছি, দেখতে থাকো ব্লগটা। আর এটা খুবই একটি জাগ্রত পুজো। অনেক দূর দূর থেকেও মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে এবং অনেকে আসে এখানে মাকে দেখার জন্য, মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর প্রতি বছর পুজোটা একটু পরের দিকেই হয়, মানে মে মাসের দিকেই পড়ে, কিন্তু এবছর পুজোর সময়টা অনেকটাই এগিয়ে এসেছে এবং এপ্রিল মাসে পড়েছে পুজোটা। তো দেখতে দেখতেই আমরা অলরেডি মায়ের থানে পৌঁছেও গেছি। এখন মায়ের সাজানোর কাজ চলছে, আর মাকে সাজানোর পরে পুরো রাজরানীর মতো দেখতে লাগে, এত অপূর্ব দেখতে লাগে, মুখটা দেখলেই মানুষ মুগ্ধ হয়ে যাবে। তারপর আমরা মায়ের কাছ থেকে ঘুরে বাড়ি চলে এসেছিলাম এবং আসার পথে আইসক্রিম নিয়ে এসেছিলাম। আর এখানে তারপরে সমস্ত ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছিল মায়ের কাছে ডালা দেওয়ার জন্য, এবং সেদিন সত্যি প্রচন্ড গরম ছিল। আর অলরেডি এখানে সমস্ত প্রণামী এবং ডালা দেওয়া শুরু হয়ে গেছিল। 7টা পাড়ার ডালা একসাথে দেওয়া হয় এবং এছাড়াও বহিরাগত প্রচুর ডালা থাকে, সেগুলো অন্যদিকে রাখা হয়। এগুলো মোটামুটি পাড়ার ডালাগুলো রাখা হয় এই সাইডটায়। বহিরাগত ডালাকারী আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় চলে আসুন। আমরা অবিলম্বে আমাদের তারপর তো ওখানে একটু ঠান্ডা জল দেওয়া হচ্ছিল, সেটা খেয়ে নিলাম এবং তারপরে আমরা আবার পৌঁছে গেছি মায়ের থানে, মাকে কত দূর সাজানো হয়েছে সেটা দেখার জন্য। এই সময়টায় মায়ের বোধহয় চক্ষুদান হচ্ছিল বা সাজানো হচ্ছিল, যে কারণে কাপড় দিয়ে মাকে পুরো ঘিরে দেওয়া হয়েছিল। আর মায়ের সাজানো শুরু হয়ে গেছে এবং শাড়িটাও পরানো হয়ে যেতে মাকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তারপরে তো আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর সন্ধেবেলা এই দেখো আমাদের রাজরানী মা একদম সাজুগুজু করে রেডি মণ্ডপে আসার জন্য, এবং সেদিন ওখানে প্রচুর ভিড় ছিল। তো জাস্ট দেখো একবার কত সুন্দর লাগছে মাকে দেখতে।
রানীমা যাক সিংহাসনে বসুক, আর আমরা তারপরে বাড়ি চলে এসেছিলাম এবং আবার আমরা রাতে বেরিয়েছিলাম এবং রাতে বেরিয়ে তখনও প্রচুর ভিড় ছিল। পূজা কমিটির ম্যানেজার বা সম্পাদক মহাশয় নারা জলে বিষণ স্থলে সারা রাত পুজো হবার পর অবশেষে বিদায় বেলা এসে গেছে এবং আমরা আবার মায়ের কাছে চলে গেছিলাম। আসলে সকালের দিকেই মূলত রক্ষাকালী মাকে বিসর্জন দেওয়ার কথা, কিন্তু এত বলি হয় ওখানে, মাঠা বলি এবং মোষ বলি এত হয়, যে কারণে বিসর্জনের সময় এমনি অনেক পিছিয়ে গিয়ে সন্ধ্যে 7টা 8টা এরকম দিকে হয় এবং এবছর তো 10:30টার দিকে করা হয়, যেহেতু এবছর ভোটও ছিল। আর এই বিসর্জনের সময় তখন তো প্রচুর বাজি ফাটানো হচ্ছিল। তো এই ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং যারা এই বছর আসতে পারলে না অবশ্যই তোমরা পরের বছর এসো। সত্যি মায়ের কাছে এসে ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে।